হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। চলে এসেছে জলি এলএলবি 3 এর অফিসিয়াল টিজার, যেখানে কাস্টে আছে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, মানে আমাদের দুজন জলি, এবং জাজ, আমাদের সবার প্রিয় জাজ সৌরভ শুক্লা। এবার দেখা যাক লড়াইটা কিরকম হয়, কারণ এই সিনেমাটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে হাইপ আছে। এর আগের যে দুটো পার্ট, সেই দুটো পার্ট দর্শকের কিন্তু খুব ভালো লেগেছিল। যদি আমায় পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার পার্ট 1 মানে আরশাদ ওয়ারসি যেটা, সেটা আমার বেশি পছন্দের। তাই বলে অক্ষয় কুমারের সিনেমাটা কি খুব খারাপ সিনেমা? না, সেটাও খুব ভালো একটা সিনেমা। বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার পার্ট 1টা, আরশাদ ওয়ারসির যে পার্টটা ছিল, সেটা আমার বেশি পছন্দের। এবার আছে টিজারটার মধ্যে, ভাই হেভি হয়েছে টিজারটা। এবং টিজারের সব থেকে যেটা ভালো জিনিস, যেহেতু আরশাদ ওয়ারসি আগেরটায় ছিল, মানে সব থেকে প্রথমে শুরু করেছিল আরশাদ ওয়ারসি, তাকেই এই টিজারে আগে আনা হয়েছে, তারপর অক্ষয় কুমারকে। এরকম না অক্ষয় কুমার বড় স্টার বলে তাকে আগে আনা হয়েছে, আরশাদ ওয়ারসিকে পরে না। যে আগে শুরু করেছিল এই ফ্র্যাঞ্চাইজি, তাকে আগে আনা হয়েছে, তারপর সেকেন্ড যে করেছে তাকে আনা হয়েছে, বড় স্টার হওয়ার পরেও। সেই জিনিসটা ভালো। এবং এই পুরো জিনিসটার মধ্যে, পুরো টিজারটার মধ্যে গল্প রিভিল হচ্ছে না, যেটা খুব সুন্দর। খালি যেটুকু বোঝা যাচ্ছে, এবার দুই জলি মিলে একটা কেসের ওপরে কাজ করবে। দেখা যাক সেই কেসটা কি হয়, কারণ সেই কেসটার ব্যাপারে টিজারে অন্তত কিছু বলা হয়নি। এইবার এই দুই জলির পাগলামো আমাদের জাজ সৌরভ শুক্লাকে কতটা পাগল করে, সেটা নিয়েই এই সিনেমার গল্প। এবার যদি টিজারটার মধ্যে আছে, প্রথমেই বললাম টিজারের কাটিংটা ভালো হয়েছে, খুব কম্প্যাক্ট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, গল্প রিভিল করছে না, হাইপটা বাড়িয়ে রাখছে। জলি এলএলবি মানেই কমেডি, সেখানে একটা সোশ্যাল ইস্যু থাকে এবং তাকে ঘিরে যে কমেডিটা হয়, সেই কমেডিটা বেশ ভালো। এবং এখানে যেভাবে কমেডিটা ওয়ার্ক করেছে, যেরকম আরশাদ ওয়ারসি আসছে, সেখানে সে বলছে, মানে যা জিজ্ঞেস করছে, ভাই এখন মাথাটা ঠান্ডা থাকে তো, এখন খুব একটা মাথা গরম হয় না তো? বলছে না না, বিএফি হয়ে গেছে, এখন আর মাথা গরম করি না, চেঞ্জ হয়ে গেছি। তারপরে দেখাচ্ছে কাউকে মারছে, চেঞ্জ হয়নি, ওই ওপরে ওপরেই। তারপর অক্ষয় কুমার আসছে, আবার অক্ষয় কুমারের স্বভাবটা দেখবেন, কোনো কিছু মানানোর জন্য হাতে পায়ে ধরে নেয় লোকের। এবারও পাও পড়তে স্যার, পাস মাতাও, দূর যাও দূর যাও। এখানে যে সৌরভ শুক্লা যে বলছে, ভাই এক জলি কো সামালনা মুশকিল হ্যাঁ, ইয়াপে দো দো জলি, আপ ক্যা করুম मैं। এই যে জিনিসটা যেভাবে কমেডি পুল অফ হচ্ছে, সেটা খুব ভালো। তার সঙ্গে এখানে দেখাচ্ছে যে কিভাবে দুজন মারপিট করছে, ছাগল চলে আসছে, দুজন মিলে যেভাবে দুজনকে একে অপরকে ডিফেন্ড করছে, যেভাবে লড়াই করছে, এই মাঠ কেউ কাউকে ছেড়ে দেবে না, এটুকু পরিষ্কার। এবং দুজন খুব স্ট্রং অ্যাক্টর কাজ করছে এখানে, মানে সৌরভ শুক্লাকে যদি আপনি নিয়ে নেন, তিনজন বড় বড় স্ট্রং অ্যাক্টর যারা অ্যাক্টিংটা করতে পারে। এবং সেখানে খুব ভালো অ্যাক্টিং আমরা পেতে চলেছি, তিনজন বড় বড় স্টার আছে যারা অ্যাক্টিং এর, মানে অ্যাক্টিং পোটেনশিয়াল আছে তাদের, এবং এখানে পারফরমেন্সেস ভালো হবে সেটা আশা রাখা যাচ্ছে, কারণ কাস্টিংটা ভালো। এই তিনজনের কম্বিনেশনটা কিরকম হয় সেটা দেখার। টিজারে অন্তত তাদের কম্বিনেশন ভালো লাগছে দেখতে। এখানে টিজার এডিটটা ভালো হয়েছে, সাউন্ড ডিজাইনের কাজ বলি, বিজিএম এর কাজ বলি, সেটা ভালো। লুক অ্যান্ড ফিলটা আপনি দেখুন, ফ্র্যাঞ্চাইজিটা হিট ফ্র্যাঞ্চাইজি, চাইলে এরা এবার স্কেলটাকে আপ করতেই পারতো, কিন্তু এই টিজার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তারা ওই অথেন্টিসিটিটা মেনটেন করে রেখেছে, যে রুটনেস একটা ফিল দেয়। কারণ এই দুজনই নিচু জায়গা থেকে উঠে আসছে, মানে দুজনই খুব যে ভালো উকিল ছিল প্রথম থেকে তা কিন্তু নয়। তারা কেসগুলো করতে করতে ভালো উকিলে ট্রান্সফার হয়েছে, তো কিন্তু তাদের গ্রোথটা একদম নিচু জায়গা থেকে হয়। তো সেই নিচু জায়গাটাকে ধরে আনার জন্য সেখানে মানে লুক অ্যান্ড ফিলটাকে রুটেডই রাখা হয়েছে। সেখানে অথেন্টিসিটিটা বজায় থাকছে, এমন না খুব ল্যাবি স্কেল করে দিয়েছে যেটা চোখে লাগছে যে ভাই এত রুটনেস দিয়ে একটা সিনেমা বা একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করা এত ল্যাবিশ কেন হবে। সেই জায়গায় সেই জিনিসটা আমরা পাচ্ছি। তো জলি এলএলবি যার জন্য মানুষ পছন্দ করে, সেই জিনিসগুলো থাকতে চলেছে। এবং এখানে যেভাবে জিনিসটাকে কমেডি দিয়ে পুরোটাকে বার করা হয়েছে, যেখানে ভালো ভালো পারফরমেন্সেস দেখতে পাচ্ছি, ভালো লুক অ্যান্ড ফিল দেখতে পাচ্ছি, তার সঙ্গে বিজিএম এর কাজ, কালার টোনের কাজ, সেগুলো ভালো। ভালো ভালো অ্যাক্টররা আছে, ট্রেলারটা খুব ভালোভাবে কাটা হয়েছে, এই টিজারটা ভালোভাবে কাটা হয়েছে। দেখা যাক, আমি তো খুব এক্সাইটেড। এইবার লড়াইটা জমবে। এই কন্টেন্টটা আমার মনে হচ্ছে অক্ষয় কুমারের একটা ভালো কন্টেন্ট হতে চলেছে। প্রশ্ন একটাই, যে অক্ষয় কুমারকে ফাইনালি এই কন্টেন্টটা দিয়ে কামব্যাক করতে পারবে না পারবে না, দেখা যাক, সেটা তো সময় বলবে। আপাতত টিজারটা আমার খুব ভালো লেগেছে। কারা কারা দেখেছেন জলি এলএলবি 3 টিজার? কাদের কাদের এই সিনেমাটা নিয়ে খুব খুব এক্সাইটমেন্ট রয়েছে? কারা কারা এই সিনেমাটা দেখতে চান কমেন্ট করে জানান। যারা যারা এখনো দেখেননি টিজারটা, কি করছেন? যান গিয়ে দেখে ফেলুন, দেখে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো টিজারটা, কেমন লাগলো ভিডিওটা। জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।